আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমি রিফা। আমি একজন নতুন ব্লগার এবং এই ইউটিউব পেজে এটা আমার ৩য় নাম্বার ব্লগ। আশা করি সবার অনেক ভালো লাগবে। আমার যেহেতু নতুন পেজ, আমি চেষ্টা করব প্রায় প্রতিদিনই ব্লগ দেওয়ার। কিন্তু কাজের প্রেশারে মাঝে মাঝে একটু ভিডিও বাদ পড়ে যেতে পারে। তারপরেও আমি চেষ্টা করব যেন আমি প্রায় প্রতিদিনই ভিডিও দিতে পারি। কিন্তু আপনারা কিন্তু আমাকে অবশ্যই সাপোর্ট করবেন আমার পাশে থেকে আমার ভিডিও দেখে। আশা করি সবার ভালো লাগবে। যদিও আমার ভিডিও তেমন কোনো আকর্ষণীয় ভিডিও না, তারপরেও আমি যা পেরেছি আমি তাই ভিডিও করেছি। আর এইখানে আমি সকালবেলা আলু ভাজি করছিলাম। সকালে উঠে আমার আম্মু রুটি বানিয়ে নিয়েছে এবং আলু ভাজি কেটে নিয়েছিল এবং আমাকে বলছিল যেন আমি একটু আলু ভাজিটা তুলে দিই। আর আমার আম্মু একটু অন্য কাজে ব্যস্ত হয়ে গিয়েছিল। আম্মু আমাকে একটু তাড়াতাড়ি করার কারণ হচ্ছে আমার ভাই যেহেতু স্কুলে যাবে, সেহেতু একটু তাড়াতাড়ি আমার আম্মু রুটি আর আলু ভাজি করে নিতে চাচ্ছিল। আর এদিকে সাইডে হচ্ছে আমি চা তুলে দিয়েছিলাম। সকালবেলা তো উঠে আগে চা খেতে হয়, তো ওই জন্যই চা তুলে দিচ্ছিলাম। চা আমার প্রতিদিনের রুটিন। সকালবেলা চা না হলে হবেই না। চা ছাড়া সকাল শুরু হবে না এবং চা ছাড়া সন্ধ্যা হবে না। তো ওইটাই আমি চা বানাচ্ছিলাম। আর দুধ চা আমার অনেক পছন্দের। শুধু আমার না, আমাদের পরিবারের সবাই দুধ চা ভীষণ পছন্দ করে। যে বেলাতে দুধ চা হয় না বা যেদিন দুধ চা হয় না সেদিন সবারই মন খারাপ থাকে। আর প্রতিদিন তো দুধ চা খাওয়া ঠিকও না। আর আমি দুধ চা খেতেও ভালোবাসি এবং দুধ চা বানাতেও ভালোবাসি। যাই হোক, আমার হাতে দুধ চা সবাই অনেক পছন্দ করে। তো এই তো চা নিয়ে আমি একটু বেলকনিতে চলে আসলাম। আর আমাদের বেলকনিতে অনেক ফুল আছে, অনেক ফুল। এগুলো সবগুলোই বেশিরভাগই চন্দ্রমল্লিকা ফুল আছে, তার মধ্যে গাঁদাও ছিল। কিন্তু চন্দ্রমল্লিকার ভিড়ে গাঁদা ফুল দেখাই যায় না। যাই হোক, ভালো লাগবে। আর এখানে হচ্ছে আমি চা নিয়ে একটু ভিডিও করছিলাম, সবাইকে বলছিলাম যে আম্মু তুমি একটু নাও হাতে চা, তাজ তুমিও নাও হাতে চা। আর এই তো আমি টোস্ট দিয়ে চা খাচ্ছিলাম। আমি অনেকখানি খাওয়ার পরে মনে পড়েছে আমাকে তো ভিডিও করতে হবে, যেহেতু অভ্যাস নেই তো একটু ভুলে যাই ভিডিও করতে হয়। আর এখানেই তো আমি বিস্কুট দিয়ে চা খেয়ে নিচ্ছিলাম। তারপরে আমি চলে গেছিলাম একটু বাহিরে কাজে। বাহিরে আমার একটু কাজ ছিল। আর এই তো বাইরে হাঁটছিলাম আর ভিডিও করছিলাম। রাস্তার ধারে যে জংলি ফুলগুলো পাওয়া যায় ওগুলো অনেক সুন্দর, ওগুলো নিয়ে ভিডিও করছিলাম। তারপরে বাসায় এসে দেখি যে আম্মু মাংস রান্না করছে। তো এগুলি মাংস মেরিনেট করে রেখেছে, আলু ভেজে রেখেছে। আর এই তো এখন মাংস কষাবে। তো নতুন আলু দিয়ে মাংস খেতে কার কার ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন। আমাদের তো সবারই নতুন আলু দিয়ে মাংস খেতে খুবই ভালো লাগে। নতুন আলুর টেস্টই আলাদা হয়, এটা আমাদের ধারণা, সবার কাছে নাও হতে পারে। তো এখানে এই তো আমি একটু নেড়ে দিচ্ছিলাম আর আমার আম্মু ওদিকে আলাদা কাজ করছিল। আমার আম্মুর রান্না ভীষণ টেস্টি আর কি। সবারই মায়েদের রান্না সবার কাছে পছন্দ হয়, তবে আমার রান্না মানে সেরকমই। আমার রান্না, আমার আম্মার রান্না আমার কাছে অনেক পছন্দের। আর এই তো ওই চুলাতে মাংস দিয়ে এই চুলাতে আবার আমার আম্মু পোলাওয়ের চাল ভেজে নিচ্ছিল। হঠাৎ করে আমি দেখি আমার আম্মু পোলাও রান্না করছে। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। তারপরে আর ভিডিও করা হয়নি ব্যস্ততার কারণে। আমি চেষ্টা করব অবশ্যই প্রতিদিন ভিডিও দেওয়ার। আর এখানে আমার আম্মু পোলাও রান্না করে নিচ্ছিল। তো আজকের ভিডিওটাও এটুকুই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।